নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দীপা তার শ্বশুরমশাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে যদি কুন্তলা কথা না শোনে তাহলে মিষ্টি করে একটা ভিডিও কল করবে, কারণ কুন্তলাকে যে করেই হোক এই বাড়িতে আনতেই হবে, নাহলে তো কোনো কার্যসিদ্ধিই হবে না দীপাদের। এদিকে জয়ও কিন্তু তার পোশাক নিয়ে চলে আসে, তার বৌদি যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবে শুধু পোশাক বদল করবে। আর সূর্য বলছে আর আমি নন্দাদিও চলে আসে সেই মতো করে, কারণ দীপার মতো তো নন্দাদি আছে যে নন্দাদি সাজবে আর কি। তো সূর্য বলছে আমি কি করব, আমাকে তো কেউ কিছু বলছো না, আমিও তো করবো কিছু না কিছু। দীপা বলছে কেন, আপনি এদিকটা সামাল দেবেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়েকে সম্প্রদান করবেন না। দীপ বলছে আমি গেলে হতো না। তখন বলছে যে তুই গেলে হবে দীপ, এদিকটা হই হুল্লোড় কে করবে, আর একটু পরে তো তোর বন্ধু বান্ধবও চলে আসবে, যে বড় উঁচু না বউ উঁচু এই সমস্ত খেলাবি, বুঝতে পারলি, যাতে মনটা সবার ওদিকেই থাকে। রূপা বলছে মা আমি কিছু করবো না। বলছে তুই কি করবি, তুই তো বিয়ের কোণে, বেশি পাকা মনে কি। এবার কিন্তু যে যার কাজকর্ম বুঝে ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর তো সোনা সেজেগুজে রেডি হয়ে গেছে ওই বাড়িতে যাওয়ার জন্যে। তার শাশুড়ি ধরেছে, বাবা সাজলে গুজলে তোমাকে আবার ভালোই লাগে, যাই হোক তুমি ওই বাড়িতে সোজা যাবে, গিয়ে রুডিকে কালেক্ট করবে, করে নিয়ে চলে আসবে। এরপরে কুন্তলা তার বাবাকে বলে দিচ্ছে ঘরের বাইরে থেকে যে ওরা বিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লেই আমি তোমাকে নিয়ে বেরিয়ে পড়বো, তুমি চিন্তা করো না, রূপা এই বাড়িতে ঢোকার আগে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো, শুধু আমি যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি ঘর থেকে বেরোবে না, এটা বলে দেয় তার বাবাকে। তার বাবাও ভিতর থেকে শুনছে, কুমার। এবার সূর্যের বাবা সূর্যের কাকিয়া চলে এসেছে, বলছে কোথায়, চারপাশটা তো শুনশান লাগছে কেন, বিয়ে বাড়ি বলে কথা, কোথায় সবাই। রুডির মা তখন সোনাকে পাঠাচ্ছে। রুডির বাবা বরের মুটুক মালা সব নিয়ে চলে আসে। যে কৃষ্ণ রেডি আছে তো, বলছে এই তো, আর বলবেন না, ওকে রেডি করার জন্যই তো একটু দেরি হয়ে যাচ্ছে। কৃষ্ণ চলে আসে, এসে সবাইকে প্রণাম করছে। এরপর তো সূর্যের বাবা বলছে তাহলে সবাই তো এসে গেছে, এবার বেরিয়ে পড়া যাক। কাকিয়া বলছে না না, সবাই কোথায়, কুন্তলা দেবী কোথায়। তারপরে চলে আসে কুন্তলা দেবী, বলছে এই তো এসে গেছেন, চলুন তাহলে। কুন্তলা দেবী বলছে কোথায়, বলে কোথায় আবার, আমাদের বাড়িতে। তখন বলছে মেসোমশাই আমি তো যেতে পারবো না, কারণ ছেলের বিয়ের নিয়ম দেখা তো, ছেলের বিয়ে তো আর মায়েদের দেখতে নেই, এটা তো কোনো নিয়ম নেই। সূর্যের কাকিয়া বলছে আসলে আজকাল এই সমস্ত নিয়ম আর কেউ মানে না, তাছাড়া আপনি তো কৃষ্ণ সৎ মা। কুন্তলা বলছে এসব কি বলছেন, সৎ মা কি মা নয়। সূর্যের বাবা তো বারবার করে বলছে। তখন কুন্তলা বলছে দেখুন আপনি তো গুরুজন মানুষ, আপনাকে বারবার করে না বলতে আমার খারাপ লাগছে, কিন্তু কি বলুন তো, ছেলে তো মন থেকে তাই সাই পাচ্ছি না। কাকিয়া বলছে আচ্ছা ঠিক আছে, সেরকম হলে আপনি বিয়ের সময়টা ওখানে থাকবেন না, এখন তো যাবেন, চলুন। তাও যাবে না কুন্তলা কিছুতেই, না না আমাকে জোর করবেন না, আসলে কি বলুন তো, এগুলো আমার শ্বশুর বাড়ির নিয়ম, তাই ওগুলো ভাঙলে আমার পাপ হয়ে যাবে, আমি পাপ করতে পারবো না, হাত জোর করে বলছে। সোনা তো মুখ চোখ ভেঙাচ্ছে, জানেই ভালো করে যে নাটক করছে, কারণ না হলে তার বাবাকে কুমারকে বের করবে কি করে এখান থেকে। কুন্তলা বলছে মেসোমশাই এবার আপনারা বরঞ্চ রওনা দিন, না হলে দেরি হয়ে যাবে। বলে কি বলো তো, সবাই তোমাকে এক্সপেক্ট করে রয়েছে, না হলে সবার খারাপ লাগবে, বলে আপনি বুঝিয়ে বলবেন। সূর্যের বাবা বলছে আমি বলবো, তার চেয়ে তুমি বলো। হ্যাঁ আমি একটা ভিডিও কলিং করছি, সবাই সবার গেমটা ভালোই খেলছে, বলে আমি ভিডিও কলিং করছি, তুমি ওদেরকে বুঝিয়ে বলে দাও। দীপা বলছে দেখুন কুন্তলা দেবী এরকম বললে হয়, আমি সবটা একসাথে এক হাতে সামলাতে পারবো নাকি। কুন্তলা বলছে বাবা আপনি পারবেন না, নিশ্চয়ই পারবেন। বলছে আপনি সামলাতে পারবেন এরকম কোনো কাজ আছে, বলে আছে আছে, আপনার এই দুষ্টু ছেলেকে আমি সামলাতে পারবো না। দীপাও তো তার অস্ত্র রেডি রেখেছে। রুডির কথা শুনে অবাক হয়ে যায় কুন্তলা, বলে রুডি কোথায়, ও কি করছে, বলে সেটা আপনি নিজেই দেখে নিন। দীপা এবার ক্যামেরা করে দেখাচ্ছে যে লাবণ্যর ছবিটা হাতে নিয়ে রুডি নাচছে, যে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। এরপরে তো জয় বলছে আরে রে মা হয় আমার, এই বলে ছবিটা কাড়িয়ে নেয়। আর ওখানে যে মহিলারা উপস্থিত আছে, বয়স্ক মহিলারা, তাদেরকে ধরে বলছে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। দীপ বলছে এ কী করছো তুমি, কে বলেছো আমার ঠাকুমার বয়স 80। এইসব কাণ্ড দেখে তো রুডির মা অবাক। রুডি বলছে এই না না এরকম করে না, মা তাহলে বকে দেবে। আমার বাবা বকবে না, কারণ আমার বাবা ভেড়া, নেশার ঘরে সবটা বলে দিচ্ছে আর কি। রুডির বাবা তো নিজেকে ভেড়া শুনে একটু একটু লজ্জা বোধ করছে। সূর্যের কাকিয়ারা হাসছে, বলছে আর মা বাঘিনী, তোমরা জানো না মম কি জিনিস, একবার জেনে গেলে নিশ্চয়ই বকবে। এবার রূপা ক্যামেরা দীপা আর কি ক্যামেরাটা ঘুরিয়ে নেয়, বলছে দেখলেন তো কুন্তলা দেবী আপনার ছেলে কি করছে, এবার বুঝতেই তো পাচ্ছেন কখন কি বলতে কি বলে দেবে। রুডির মা তো একদম অবাক হয়ে যায়। সূর্যের কাকিয়া বলছে আচ্ছা রুডি এরকম কেন করছে, তখনও বলছিল আমার মা তোমাদের ছাড়বে না। রুডির মা বলছে আচ্ছা ঠিক আছে দীপা দেবী, আপনারা সবাই যখন এতবার করে বলছেন তখন আমি আসবো, নিশ্চয়ই আসবো। দীপা বলছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন, এই বলে ফোনটা রেখে দেয়। আর রুডির মা তো পুরো ভয় পেয়ে আছে, মনে হচ্ছে সূর্যের কাকিয়াও এখন দীপাদের সাথে অংশগ্রহণ করেছে। দীপা বলছে আজকে একটা শুভ দিন, সবাই আসবে, এবার সব ভালো হবে সব। এরপর রুডি দীপাকে বলছে কি মামনি কে আসবে, হ্যাঁ কাউকে আসতেই দেবো না। জয় আর দীপ বলছে চলো বাবা ওপরে চলো, তুমি ওপরে থাকবে, এই বলে ওরা ওকে উপরে নিয়ে যাচ্ছে। রুডির মায়ের দিকে মনে মনে ভাবছে কি যে করবে ওখানে, রুডিটা কে জানে, পুরো প্ল্যানটা ঘেটে দিল ইডিয়েট। এদিকে কৃষ্ণ এবার ইচ্ছে করে বলছে না না আপনার আপত্তি থাকলে থাক, আমি তো যাচ্ছি, আমি দেখে নেবো রুডি ওখানে গিয়ে কেন এরকম করছে। বলে না না
আমি তো বললাম যাব, তাছাড়া দীপাকে কথা দিলাম, কথার খেলাপ করলে কেমন হয়, তাই না? কৃষ্ণ বলছে আমার ঠাকুরদার বাড়ির নিয়ম তুমি মানবে না? বলে ওখানে রুডি একা আছে, মানে দীপা সামলাতে পারছে না, আমাকে তো যেতেই হবে। বলছে না, তার জন্য ওর বউ আছে তো, ওর বউ যাচ্ছে তো। রুডির মা বলছে আমি যাচ্ছি তো, অসুবিধে নেই। সূর্যের বাবা বলছে যে ও আর কি এমন করছে, দাদার বিয়ে বলে কথা, একটু আনন্দ করছে। এবার রুডির মা বলছে দাঁড়ান আমি একটু আসছি, মানে ওপরে যাচ্ছে নিশ্চয়ই তার বাবাকে ম্যানেজ করতে। কৃষ্ণ বলছে আপনি কোথায় যাচ্ছেন? গুরুদেবের কাছে যাচ্ছেন কি? তাহলে আমিও যেতাম আশীর্বাদ নিতে। ব্যাস, রুডির মায়ের অবস্থা খারাপ, কি বলবে আর এবার? রুডির মা বলছে না না আমি যাচ্ছি না। রুডি বলছে আজকে আমার বিয়ে, আজকের দিনে অন্তত ওনার আশীর্বাদ। রুডির মা বলছে আমি বললাম তো তোমাকে, আমি গুরুদেবের কাছে যাচ্ছি না এখন। মনে মনে বলছে ইস, সব দিক থেকে একসাথে বিপদে পড়েছি আজকে। এরপরে কৃষ্ণকে টোপর মালায় সব পরিয়ে রেডি করা হচ্ছে। ওদিকে কুমার মনে মনে ভাবছে যে এবার কি করব, এবার কি তাহলে আমাকে একাই পালাতে হবে? ওদিকে দীপা নিশ্চয়ই কিছু না কিছু একটা প্ল্যান করেছে। এদিকে দেখা যাচ্ছে রুডি কিন্তু সরাসরি সেই রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছে, যেখানে বিয়ে রান্নাবান্না হচ্ছে, জোগাড়জাটি চলছে। সেখানে গিয়ে তো পুরো সব হুলুস তুলুস কাণ্ড করছে। এদিকে দীপাও আছে, সূর্যও আছে, দীপ, জয় সবাই আছে, জয়ের শাশুড়িও আছে। সে সমানে রুডিকে সামলানোর চেষ্টা করছে যে এরকম কেন করছো কেন করছো, কিন্তু সে কোনো কথাই শুনছে না। রান্নার যত জোগাড়জাটি করে রাখা আছে, পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে, সব কিছু একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। তারপরে হ্যান্ডটায় তেলও ঢালছে। দীপ তাকে আটকাতে গেলে কারোর কথাই শুনছে না, তারপর আবার খন্তি নাড়ছে, শুধু শুধু জিনিসপত্র নষ্ট করছে। এরপরে মানে জয়ের শাশুড়ি তো সমানে পেছনে পড়ে আছে, বাবা তুমি এরকম কেন করছো কেন করছো, এরকম কেন করছো, কি হয়েছে তোমার? নাচ জামাই করছে, আর বলছে এত গান কিসের, হ্যাঁ এত গান কিসের, এইভাবে বলছে। এবার হচ্ছে দিবার মানে মায়ের হাতটাই ধরে নিয়েছে, বলছে এই আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। কিছুতেই হাত ছাড়ে না, হাত ধরে গান করছে সব আনতালে। এবার তো রুডির কাছ থেকে হাতটা ছাড়িয়ে কোনো রকমে জয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে রত্নাদেবী। এরপর তো রুটি নেশার ঘরে বলছে দীপাকে যে মা একদম তোমাকে শেষ করে দেবে। বলে কি কি শেষ করে দেবে? বলে করে দেবে, প্যাচে ফেলবে। বলে কোন প্যাচে ফেলবে মা আমাকে? বলো তোমার মা আমাকে কোন প্যাচে ফেলবে? রুডি বলে যাচ্ছে সমানে যে কারো কিছু না করলেও তোমার তো সর্বনাশ করবেই মা, আমার মা কিন্তু খুব ডেঞ্জারাস, এইভাবে বলছে। তখন আবারও খন্তি হাতে নিয়ে নিয়েছে রান্না করতে যাবে বলে। কড়াইয়ের মধ্যে যেই হুমড়ি খেয়ে পড়তে যাবে, সূর্য ধরে নেয়। বলে আপনি আমাকে বাঁচালেন? বলে হ্যাঁ, শোনার জন্য বাঁচালাম। এবার বলো যে কি বলছিলে তুমি, কি শেষ করে দেবে? বলে যে আমার মা, বলে যে আপনি আমাকে বাঁচালেন তো, আপনাকে আমি সব সত্যি কথা বলে দেবো। আমার মা সব শেষ করে দেবে, এই দীপাকে শেষ করে দেবে। ব্যাস, তখনই রুডির মা চলে আসে আর এক চড় মারে রুডিকে, আর বলে চলো এখান থেকে। সূর্য বলছে কি করছেন আপনি, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? বলছে কেন বাড়ি নিয়ে যাচ্ছি। বলে কেন বাড়ি নিয়ে যাচ্ছেন? ওর দাদার বিয়ে, ওকে নিয়ে চলে গেলে ওর মনটা খারাপ করবে না? আপনিও থাকুন, আপনি কেন চলে যাচ্ছেন? রুডি হাসতে হাসতে বলছে না আমি যাবো না মম, আমার দাদার বিয়ে বলে কথা, আমি এখানেই থাকবো, বলে সমানে হাসছে। রুডির মা বলছে কি করবো বলুন তো, দেখছেন না কি করে যাচ্ছে, আপনারাও তো সামলাতে পারছেন না, পারছেন কি বলুন? এক ছেলের বিয়েতে এসে আরেক ছেলের জন্য মান সম্মান খোয়াবো বলুন তো? রুডির মা বলছে বাইদাবে ওর এই অবস্থাটা করলো কে? তখন দীপা বলছে মনে হয় বাইরে থেকে কিছু খেয়ে এসেছে। হ্যাঁ, রূপার পা ধরে প্রণামের যা ঘটা ছিল, ওর ওকে দেখেই ঠিক মনে হচ্ছিল না। দীপা বলছে আমি কি ওকে ভালো করে কিছু জিজ্ঞাসা করবো? ও না কিছু বলতে চাইছিল। হ্যাঁ, ও আপনার ব্যাপারেও কিছু বলতে চাইছিল, জানেন, শুনবেন? রুডির মা চুপ করে আছে আর দীপার দিকে তাকাচ্ছে। রুডির মা বলছে ওর যা অবস্থা দেখছি, ওকে কোথাও বিশ্রামের ব্যবস্থা করা যায়? দীপা বলছে হ্যাঁ, বাড়িতে ডাক্তার আছেন, ও ঠিক হয়ে যাবে ওষুধপত্র খেলে। এদিকে রত্নাদেবী বলছে যে আপনার ছেলে তো একেবারে মাতিয়ে রেখেছে। রুডির মা বলছে বিরক্ত হয়ে আপনি একটু থামবেন প্লিজ। তখন রত্নাদেবী চুপ করে যায়। দীপা বলছে আচ্ছা কুন্তলা, জামাই কখন আসবে? বলছে আসছে, আমি তো বেনিয়মে এলাম তাই আগেই চলে এসেছি। ওদিকে দেখা যাচ্ছে বর চলে এসেছে, সবাই হই হই করছে বর এসেছে করে। তো সূর্য বলছে যে বর এসে গেছে, আমাদেরকে এখন ওদিকে যেতে হবে। এরপরে তো সূর্য দীপা চলে যাচ্ছে। যাওয়ার সময় দীপা রত্নাদেবীকে বলে, মানে ইয়েকে বলে যায় আর কি, নন্দাকে, যে রান্নার জিনিসপত্র তো অগোছলো হয়ে গেছে, তো একটু গুছিয়ে নাও তাড়াতাড়ি। এরপরে রত্নদেবী বলছে সবাই চলে গেছে, এবার জমি ফাঁকা, চলো কুন্তলা আমরা জমি একটু গল্প করি। কুন্তলা বিরক্ত হয়ে চলে যায়। এরপরে তো মাছের বড় মাথা দেখে বলছে যে এই মেয়েরা এই বড় মাথাটা ভেজে রেখো তো আমার জন্য, আলাদা করে তুলে রেখো, আমি আবার খেতে ভালোবাসি তো, এই বলে চলে যায়। ওদিকে তো বর এসেছে, রূপাও শুনতে পাচ্ছে, কিন্তু মনে কোনো আনন্দ না নিয়ে সে বলছে বিয়েটা তো ঠিকঠাকই হবে, কিন্তু মা যেটা ঠিক করতে চলেছে সেটা যাতে ঠিকঠাক হয়, ঠাকুর তুমি দেখো। ঠিক সেই সময় কিন্তু সোনা আসে রূপার ঘরে। সোনা বলে যখন যাচ্ছে, সোনা বলছে একদম আসবে না, আঙ্গুল দেখিয়ে বলছে তুমি আমার সামনে একদম আসবে না, সব শেষ রূপা, আমার সব শেষ। বলছে আর এই জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমার আর কি, সব তোমার বিয়ে হচ্ছে, সবাই সেলিব্রেট করছে, তোমার একটা কথাও আমি আর শুনতে চাই না। মানে রূপা কিছু বলতে গেলে সোনা বলছে আমার জীবন গোছানোর বদলে তুমি এখন নিজের জীবনটা গুছিয়ে ফেলছো, বাবার থেকে আশীর্বাদ নিয়ে নিজের বিয়েটা সেরে ফেলছো। আমি তোমাকে কোনোদিন ছাড়বো না, আঙ্গুল দেখিয়ে বলছে আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দেবো না। আজকে তোমার আর মায়ের জন্য আমার এই হাল। রূপা বলছে তুমি কি আমার জন্য একটুও খুশি নাও হিংসুকুটি, একটুও ভালো ভাবতে পারছো না তুমি আমার জন্য? সোনা বলছে না পারছি না, কারণ আমি ভালো নেই, তাই আমি পারছি না। রূপা বলছে আমি মানি না, তুমি আমার বোন হিংসুকুটি, আমার যমজ বোন।
রূপা সোনার গায়ে হাত দিয়ে কথা বললেও সোনা ঝিটকা দিয়ে হাতটা সরিয়ে দিচ্ছে। রূপা বলছে, আমি জানি এমন কিছু হয়েছে যার জন্য তুমি সবটা মুখ বুজে সহ্য করছো। যে প্লিজ তুমি আমাকে বলো, তোমার পাতা মেয়েকে বলো, দেখো আমরা দুই বোনে মিলে সবকিছু ঠিক করে দেবো। যে বলো প্লিজ আমাকে বলো, সবটা বলো। সোনা বলছে, বলছি, মন থেকে বলছি, তুমি যাতে কোনো দিন সুখী না হও রূপা, কোনো দিন না। এই বলে ঘর থেকে বেরিয়ে চলে যায়। রূপা কষ্ট পায়, ভাবতে থাকে সোনার কথা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।